আমার নবীজি যখন নবুয়ত প্রকাশিত হইল, নবী আমার মক্কা শরীফের মধ্যে 10 বছর কাটাইয়া নবী আমার মক্কা থেকে মদিনাতে চলে আসছে। সব সাহাবায়ে কেরাম নবীর সামনে আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবীরা আমি তো মক্কা থেকে মদিনাতে আসছি, তোমরা আমি নবীর কাছে কোনো কিছু চাও কিনা? সব সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা হাদিস শরীফ আপনি নবীর বাণীর মাধ্যমে জানি, ওয়ানা আউয়ালু মা ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। নবীজি আমরা অন্য কোনো কিছু চাই না, আমরা চাই আপনার সাথে আমরা জান্নাতে যাব। আমার নবী কয়, কবুল করলাম তোমাদের দোয়া। কিন্তু একজন সাহাবী হাতটা তুইলা বলে, নবীজি ও মায়ার নবীজি আমি জান্নাত চাই, আরেকটা জিনিস চাই। নবী আমার একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবার কে আসতে হবে না জোরে? সাহাবী বলে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। নবী আমার একটা ডাক দিয়া কয়, সাহাবী ও সাহাবী সবাই একটা জিনিসই চাইলো আমার সাথে জান্নাত, তুমি বলতেছো বাড়তি আরেকটা জিনিস চাও। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বাড়তি আমি আরেকটা জিনিস চাই। ও সাহাবী তুমি বাড়তি আর কি চাও আমার কাছে বলো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী বাড়তি কোন জিনিসটা চাও তুমি আমার কাছে বলে দাও। ওই সাহাবী কয়, নবী গো নবী গো নবী গো আপনি তো মক্কা থেকে মদিনাতে আসছেন, আপনার জন্মভূমি হইল মক্কায়। নবীজি আপনি যখন মক্কা শরীফ যাইবেন গো আপনার সাথী বানায়া আমার মক্কা শরীফ নিয়ে যাইবেন। ও সাহাবী কেন মক্কায় যাইবা? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মোবারকে শুনেছি মক্কা শরীফটা দেখতে বড় সুন্দর, মক্কা শরীফের দরজাটা চৌকাঠটা বড় সুন্দর। ও নবীজি আমার বড় শখ, আমার বড় আশা ওই মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফটার ওই চৌকাঠটার মধ্যে আমি একটা চুম্বন করব। জায়গায় চুম্বন করবে? মক্কা শরীফের দরজায় চুম্বন করবে। আমার নবী কয়ে, কবুল করলাম, ঠিক আছে। এবার একদিন হয়ে গেছে, দ্বিতীয় দিন আর ওই সাহাবী মদিনাতে আসে নাই। 3 দিন হয়ে যায় ওই সাহাবী মদিনাতে আসে না। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা খবর নাও আমার ওই সাহাবীটা কোন জায়গায়। এবার খবর নিতে নিতে দেখতেছেন ওই সাহাবী বাড়ির মধ্যে আছেন। আমার নবীর আয়েশা ডাক দিয়া কয়, নবী গো ওই সাহাবী তো বাড়ির মধ্যে তার অসুস্থ আম্মা জানের খেদমত করতেছে। আমার নবী এই কথা শুনে এবার নবী আমার মক্কা শরীফে যাওয়ার জন্য রওনা করলেন। আস্তে আস্তে সামনে যায়, একজন সাহাবী ওই সাহাবীর কাছে যায় খবর দেয়, নবীর সাহাবী ও সাহাবী আমার নবীরে না তুমি বলছিলা নবী যখন মক্কায় যাবে তোমারে যেন নিয়ে যায়, নবী তো মক্কায় চলে যায় রে, তোমারে তো মক্কায় নেয় নাই, এখন কি তুমি মক্কায় যাবে না? ওই সাহাবী আমার নবীর সামনে যায় দাঁড়াইলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক নবী গো, আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি, আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছি? আমার নবী কয়, না 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 তুমি অন্যায় করো নাই, বেয়াদবি করো নাই। নবী গো অন্যায় করি নাই, বেয়াদবি করি নাই, আপনি নবী না আমারে বলছেন আপনার সাথী বানায় আমারে মক্কায় নিয়ে যাবেন? আমার নবী কয়, কয়লা না অবশ্যই বলেছিলাম। ও সাহাবী এখন তুমি আমার সামনে কেন দাঁড়াইলা? সাহাবী কয়, নবীজি ও মায়ার নবী গো আপনি দিয়ে আমারে ফালাইয়া মক্কায় একা চলে যান, নবী গো নবী গো নবী গো আপনি আমারে কেন মক্কায় নেন না? আমার নবী কয়, তোমার মা অসুস্থ, তুমি তোমার আম্মার খেদমত করতেছো, এজন্য আমি তোমারে মক্কায় নেই না। নবী গো আমার মায়ের দাম তো মক্কার চাইতে বেশি না? আমার নবী কয়, অবশ্যই বেশি। ও নবী গো কেমনে বেশি? আমার নবী কয়, সাহাবী রে মক্কায় যাইবা কেন? সাহাবী কয়, নবী মক্কার চৌকাঠে চুম্বন করার জন্য। নবী আমার একটা ডাক দিয়া কয়, ও সাহাবী মক্কায় যাইবা মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য, তোমার মা কি বেঁচে আছে না মারা গেছে? এবার সাহাবী কয়, নবী গো আমার মা এখনো বেঁচে আছে। যাও বাড়িতে যাও, বাড়িতে যাই আম্মা জানের কদমে চুম্বন করো। নবী গো কেন? আমার নবী কয়, আম্মা জানের কদমে চুম্বন করলে কাবার চৌকাঠে চুমা দেওয়া লাগবে না, আমার আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব তুমি পায়া যাইবা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওরে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই,
নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের চাবি আমার মা বলে, জান্নাতের চাবি আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যদি যায় মারা দুনিয়া ছাড়িয়া, সন্তানের বুকটা বাইরে কষ্টে যায় ফাটিয়া, সন্তানের বুকটা বাইরে কষ্টে যায় ফাটিয়া। এমন মায়ের কবরে আর আযাব দিও না, জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা। বন্ধুরারে ও আমার সিরাজগঞ্জের এলাকার কাকিমা কাকিলামারি এলাকার বাবাজিরা, তাহলে আপনারা বলেন ওই আম্মা জানের কদমে চুম্বন করলে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। এখন আমি যদি জিজ্ঞাসা করি ও কাকিলামারির বাবারা, কেউ কোনোদিন তোমরা মার পায়ে চুমা দিছনি? আমি জানি না কয়জন মানুষ এখানে পাবো বলবে হুজুর আম্মার পায়ে চুমা দিব দূরের কথা, দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালাম করার সুযোগই তো পাই না। ও বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, বিদেশ যাওয়ার চেষ্টা করো হয় না, আম্মার কদমে পড়ে মাপ চাও তাড়াতাড়ি, আব্বার কদমে পড়ে মাপ চাও তাড়াতাড়ি। ব্যবসা করো বরকত হয় না, আম্মার কদমে পড়ে মাপ চাও তাড়াতাড়ি। দেখবা আম্মা আব্বা মাফ করলে সব কাজে বরকত পাইবা। যদি তোমার এই মক্কা মদিনাটা যদি কষ্ট পাই, তোমার কোনো কাজের মধ্যে তুমি বরকত পাইবা না। যুবকরা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আম্মা আব্বার কদমে চুম্বন করবা, আম্মা আব্বার কদম ধরে সালাম করবা। এ শামীম রাজা আম্মা আব্বার কদম ধরে সালাম করার কারণে, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে আজকে বক্তা হয়েছে। আমার এলম নাই, আমার কোনো কালাম অন্তরের মধ্যে নাই, আমার আম্মা আব্বা আমার খাস করে দোয়া করছে, আমার মুরব্বীরা মাশায়েখে আযমরা দোয়া করেছেন। এই জন্য আপনাদের কাছে দুইটা কথা বলতে পারে। এই জন্য যুবক আজকে পর্দার অন্তরালে কত মা বোনেরা এসেছে, আজকে কাকিলামারি এলাকায় মাহফিল হবে, তাদের বাবার বাড়িতে মাহফিল হবে, কিন্তু অন্যান্য বছর বাড়িতে এসে বাবার চেহারা দেখছে। আজকে কত মাইয়ারা মাহফিলের মধ্যে আওয়াজ শুনতেছে, তাদের বাবার বয়সী কত মুরব্বীরারে দেখতেছে, কিন্তু তারা তাদের আব্বা জানরে দেখতেছে না। দেখবো কেমনে বাবা জান অন্ধকার কবরে, তাদের মারে দেখতেছে না, দেখবে কেমনে মা অন্ধকার কবরে। ওই কবরের কথা স্মরণ করে, ওই কবরের কথা অন্তরে ধারণ করে সব সময় যদি আপনি আমি চলতে পারে, দেখবেন আম্মা আব্বার খেদমত আপনি এমনি করবেন। এর জন্য কারোর কাছে দোয়া চাইবেন না, শুধু তাদের দিকে তাকাইবেন আর তাদের কাছে সুন্দর সুন্দর কথা বলবেন। দোয়া চাইয়া নেওয়া লাগে না, দোয়া চাওয়া লাগে না, চাওয়া লাগে না। তারা মুখের কথার মাধ্যমে অন্তরের মধ্য থেকে ফেস টু ফেস এমনি দোয়া যায়। হুজুর আমার জন্য দোয়া করেন, দোয়ার কাজ করা লাগে। আপনারা হুজুরদেরকে পায়ে সালাম করেন না? এই কথা বলে না কেন? আম্মা আব্বারা সালাম করেন না? সুমা দিছেন কোনোদিন? আমার মনে আছে, আমার বাবারে আমি যেদিন প্রথম পায়ে সুমা দেই, আমার বাবা গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছেন। আমি যখন সুমা দেই, আমার আব্বা আমারে বলতেছে দেখো ফোলা কি করে। কি বলে? দেখো ফোলা কি করে। আপনারা কি বলেন, মানে ছেলে কি করে? দেখো ফোলা কি করে। আমি আমার আম্মার আজকে আসার সময় আম্মা জানতে জিগাইলাম কিছু লাগবো নি, তবুও মানি ব্যাগ থেকে বাইর করে 1000 টাকা হাতে দিয়ে আসছে। লাগবে বলছে, শুধু আমি বলছি কিছু লাগবে, 1000 টাকা দিছি। কেন? দোয়ার দরকার। গতকালকে চট্টগ্রাম মাহফিলে যাওয়ার সময় আব্বা আমার এসে বলতেছে টাকা পয়সা তো দিছেন, সবই ঠিক আছে, কিন্তু বাড়তি কাজে খরচ হয়ে গেছে। আমার আগের দিনে পরশু দিনের মাহফিলের টাকা আমার টেবিলের উপরে পড়েছিল, কারণ আমি এখন মাহফিল করে আইনা টাকা টেবিলের উপর রাখলাম, আর আম্মারে বলি চাবিটা দিয়ে খুইলা আপনি নিজের হাতে টাকা রাখেন। কি 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 আর এখন আপনি নিয়ে টাকার বুন্দা বান্ডিল করে নিয়ে বউর হাতে দেন, আর বউর কাছে না দিলে রাত্রে মাথা ঘুরে শুই থাকবে। এ কথা বলে না কেন? যে ব্যক্তি বউয়ের কথা শুই না মা বাবার অবাধ্য হয়ে যায়, এটা ব্যক্তিয়া। ব্যক্তিয়া বোঝেন আপনারা? হিজরা হিজরা বউ মরলে বউ পাইবা, মা মরলে মা পাইবা না। বউ মরলে বউ পাইবা, বাপ মরলে বাপ পাইবা না।
এক ফুংডা ছেলের কাছে এ ওয়াজ করতেছে এক হুজুর। ফলা কয়, হুজুর আপনি এই মিশা কথাটা কেমনে মাহফিলে কইলেন? বলে কি হুজুর, আপনি কইলেন বউ মরলে বউ পামু, মা মরলে মা পামু না, বাপ মরলে বাপ পামু, বাপ মা মরলে বউ মরলে বউ পামু, বাপ মরলে বাপ পামু না। হুজুর এই কথাটা মিশা কথা। আমি কইলাম কেন? হুজুরে জিগায় কেন? কইতেছে হুজুর আমার বাপ যখন মারা গেছে আমার এলাকার চাচারা আমার এসে ধইরা ধইরা বলছে, বাবা কান্দো না, তোমার বাবা মারা গেছে, কি হয়েছে? আমরা তো আছি, এখন থেকে আমরাই তোমার বাবা। হুজুর মাইনা নিলাম, কোনো অসুবিধা নাই। হুজুর আমার মা যখন মারা গেল আমার শাশি যদি আমার খালারা আমার মায়ের মধ্যে পোষা দিয়া দিয়া বলতেছে, বাবা মা মারা গেছে, চিন্তা করো না, ও বাবা আমরাই তো এখন তোমার মা। হুজুর আল্লাহর কসম একটা কথা, আমার বউ মারা গেছে, কেউ এই এলাকার কোনো বেটি আমারে কইল না যে বাবা তোমার বউ মরে গেছে, চিন্তা করো না, এখন থেকে আমরা তোমার বউ। ডাকলে মা বাপ পাওয়া যায় কিন্তু আপন মায়ের মতো মা না। ডাকলে মা বাপ পাওয়া যায় কিন্তু আপন মায়ের মতো মা না। ওরে এই দুনিয়ার চাচি জেডি মায়ের মতো না, মায়ের কি মতো আদর কিন্তু তারা করে না। ওরে এই দুনিয়ার খালা ফুফু মায়ের মতো না, মায়ের মতো আদর কিন্তু তারা করে না। আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আমার কাকিলা মাড়ির যুবক, এ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা, নামাজের কথা বললাম, ইমানের কথা বললাম, আমলের কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তবে আরেকটা কথা বলি বাবা, নামাজ আল্লাহর ইবাদত হাক্কুল্লাহ, রোজা আল্লাহর ইবাদত হাক্কুল্লাহ, মা বাবার খেদমত এটা আল্লাহর আদেশ হাক্কুল্লাহ। কিন্তু সমাজে হাজার ওয়াক্ত নামাজ পড়লেন, কারোর কাছ থেকে তার জমির বিন্দু পরিমাণ মাইরা খাইলেন। এ বন্ধু, এ নবীর উম্মতের দল, ইমানটা হচ্ছে একটা তাজা গাছের মতো, গাছের গোড়ায় পানি দিলে গাছটা তাজা হয়, ইমানের গোড়ায় আমল দিলে ইমান তাজা হয়। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আমার আজকে এত সুন্দর করে কাকিলা মারির বাবারা, নবীর উম্মতের দলেরা, তাহলে ওই কবরে ইমান আর আমলটা আপনি নিয়ে যাইবেন। এবার আসেন বাবারা, দুইটা জিনিসের কারণে মানুষের ইমান ধ্বংস হয়, আমল ধ্বংস হয়। এক নাম্বার হইল ইমান ধ্বংস হওয়ার মূল কারণ, ও বন্ধু, এটা হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক। এগুলো কথা বলে না, কথা কি ঠিক না বেঠিক? ঢোলে বাড়ি না দিলে আওয়াজ হয়, আপনারা উত্তর না দিলে আমার থেকে ওয়াজ বের হবে না। বেশিক্ষণ কষ্ট দিচ্ছি না, 1 ঘন্টা হয়ে গেছে তো, 1 ঘন্টা 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে। আমি আসি আর যে না, হুজুর 1.5 ঘন্টা ওয়াজ করে, কতক্ষণ করে? আমি 1.5 ঘন্টার বেশি ওয়াজ করি না। চেষ্টা করবো আপনাদেরকে বেশি সময় দেওয়ার। আসেন, বসেন, মাহফিলের তাবারুক আছে, খিচুড়ি কি সুবহানাল্লাহ নাই? আলহামদুলিল্লাহ নাই? তাবারুকে বরকত আছে না? কি বরকত? কি বরকত? শেফা। যে নিয়ত করে খাইবেন আল্লাহ পেটের রোগ ভালো করবে, রোগের শেফা করবেন, এগুলো এগুলো তাবারুক। এগুলো কি আপনার কষ্ট হচ্ছে কোনো? হ্যাঁ, শাহজাদপুরে প্রথম, শাহজাদপুরের মাহফিলে প্রথম। গত বছর উল্লাপাড়া আসছিলাম, এবছরও রাখছি, আগামী মাসের 12 তারিখ না যেন কয় তারিখ উল্লাপাড়া আরেকটা মাহফিল, মার্চ মাসের 8 তারিখ মনে হয় শাহজাদপুর, আর কোথায় জানে আমার মনে নাই, এগুলা লেখা আছে ডায়েরিতে। তবে চেষ্টা করছি, দোয়া করবেন। আসলে আমার জার্নিং সহ্য হয় না, কষ্ট। এরপর বললাম না, মাদ্রাসাগুলো মেনটেন করে এত দূর পর্যন্ত আসা খুব কষ্ট হয়ে যায়, পারি না আমি এগুলা করতে। আমার বয়স মাত্র 23 থেকে 24-এ পড়লো, আমি করব কিভাবে? কথা বোঝেন? এখনো স্যাংরা ফোলা। আল্লাহ যেন কবুল করে, দোয়া করবেন না আপনারা? কি দোয়া, কি বলেন বাবা? আরে বলেন, অসুবিধা নাই। কয় বছর?
ও আল্লাহ আপনার দোয়ার বরকতে 28 বছরের মানুষের গায়ে যে শক্তি, আমার এই শক্তি দিক, তাহলে আমি সহ্য করে এগুলো সব নিতে পারবো, তাই না? 7-8 ঘন্টা 7.5 ঘন্টা জার্নি করে আসতে হয়। এরপর চিন্তা করেন 7.5 ঘন্টা জার্নি করে এসে 2 ঘন্টা ওয়াজ করে আবার 7.5 ঘন্টা জার্নি করে যেতে হবে, কষ্ট আছে না? তবু চেষ্টা করি আর কি, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে যতটুকু চেষ্টা করে আসা যায়, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, পড়ে না আমিন। কথাই ছিলাম, ঈমান ধ্বংস করে একটা জিনিস, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুনিয়ার কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। আপনারা বলেন আমরা কার বান্দা? ইবাদত করি কার? সেজদা দেই কাকে? সেজদা পাওয়ার মালিক কে? ওই আল্লাহ সেজদা পাওয়ার মালিক। আল্লাহ ছাড়া রিজিক কেউ দেয় না, দেয় আল্লাহ। তবে হ্যাঁ, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ ওসিলার মাধ্যমে দোয়া কবুল করে। আমি একটা ওসিলা দিয়া দোয়া করি, এই সালাকিটা আমি আপনারা শিখিয়ে দেই। আপনারা শুনতে রাজি আছেন? ওসিলা দিয়া দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমারে দেও, আল্লাহ আমারে দেও। ভাতের প্লেটের মধ্যে ভাত বাইরা আপনি হাতগুলার পেছন দিয়া বাইন্দা কইবেন, আল্লাহ আমারে খাওয়াইয়া দাও, আল্লাহ আমারে খাওয়াইয়া দাও। আল্লাহ কি খাওয়াইয়া দিব? কথা কয় না, দিব? আল্লাহ খাওয়াইয়া দিবে না। আল্লাহ ওসিলা দিছে কি? ওসিলা দিছে কি? তো দোয়া করার একটা ওসিলা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি আউলিয়া, আউলিয়া কেরাম, সলিহিন কেরামদের দোয়া করবেন, আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহর ওসিলায় আমার রোগ ভালো করে দেন। আল্লাহ আপনার বন্ধু এলাকার বড় বড় আল্লাহর ওলিদের ওসিলায়, শাহ মাখদুম রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় এবং বড় বড় আরো আল্লাহর ওলি যারা, তাদের ওসিলা আপনি আমারে মাফ করে দেন। দোয়া করেন না? এবার দোয়াটার সালাকিটা কি? আপনি দোয়াটার সালাকিতে হাত ধরবেন, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন, আমার মনের আশা পূরণ করেন, ব্যবসায় বরকত দেন, চাকরিতে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন, আল্লাহ আমার পড়ালেখার মধ্যে বরকত দান করেন। হ্যাঁ, দোয়া করলাম। এবার ওসিলা, আল্লাহ আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওসিলায় দোয়া কবুল করেন। হ্যাঁ আল্লাহ আপনার যত হক্কানি রব্বানি আউলিয়া কেরাম আছে তাদের ওসিলায় দোয়া কবুল করেন। ওসিলা। এবার সালাকি, আল্লাহ আপনি যদি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসেন, আমি যতগুলা দরখাস্ত আপনার কাছে করলাম, আল্লাহ ওনাকে আপনি ভালোবাসা থাকলে আমার দরখাস্তগুলা কবুল করেন। সালাকি, এটা কি? আল্লাহ নবীকে ভালোবাসি কি বাসে না? তাহলে আল্লাহরে বলছি, আল্লাহ যদি ভালোবাসা থাকেন দোয়া কবুল করেন, তাহলে ভালোবাসে দোয়া কবুল করবে। আল্লাহ আপনার আউলিয়া কেরামের ওসিলায় আমার দোয়া কবুল করেন। আউলিয়া কেরামকে আপনি ভালোবেসে থাকলে আপনি আমার দোয়া কবুল করেন। না ভালোবাসতে দোয়া কবুল করার দরকার নাই। আরে ভালো না বাসলে তিনি তো আউলিয়া হইতেন না, ভালো না বাসলে তিনি তো আউলিয়া হইতেন না। আমার আল্লাহ ভালোবাসে বিদায় দোয়া কবুল করবে। এজন্য বেলায়াত হইল আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াত হইল নবুয়াতের ছায়া। নবী দেখেন নাই, আল্লাহর ওলি দেখেছেন, তাদেরকে দেখে আল্লাহর নবী দেখার স্বাদ মিঠাইবেন। আর এ বেলায়াতের বাচ্চার নাম হযরতে মৌলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মেয়েকে বিবাহ করেছেন, যিনাকে আমার আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। হযরত আলী হইল এলেমের শহর, আলী হইল এলেমের শহরের দরজা, আমি হইলাম ওই এলেমের শহর। এজন্য একজন আশেক বলে, ওরে বেলায়াতের বাদশা যিনি, আমার মৌলা আলী মুশকিল কুশা তিনি গো। আরে তরিকতে আছে যার প্রমাণ, হায় রে তরিকতে আছে যার প্রমাণ, সুন্নি মুসলমান গাইবই আমরা পাঞ্জাতনের শান। বলেন গাইবই আমরা পাঞ্জাতনের শান, সুন্নি মুসলমান গাইবই আমরা শান। বলেন গাইব আমরা আহলে বাইতের শান, সুন্নি মুসলমান গাইব আমরা আল্লাহ নবীর শান। বলেন গাইব আমরা পীর আউলিয়ার শান, সুন্নি মুসলমান গাইব আমরা আল্লাহ নবীর শান। আমার বাবারে, ও নবীর উম্মতের দলেরা, এবার ডাইনে বামে নয় ইবাদতকে নষ্ট করে দেয়, ঈমানকে নষ্ট করে দেয়। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুনিয়ার
কোনো কিছুর সাথে আল্লাহকে অংশীদার করলে সব নষ্ট। নাই নাই কিছু নাই, আপনার কোনো কিছু নাই, এটা আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। এবার ও মায়ার নবী আপনার কাছে জানতে চায়, আমাদের ঈমান ধ্বংস করে দেয় শিরকের কারণে। ওগো নবীজি, ইবাদত ধ্বংস হয় কিসের কারণে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, ইবাদত ধ্বংস করে দেয় আমার আল্লাহ বিতারকি ওয়ালিদাইল ইহসান, মা বাবার প্রতি ইহসান না করার কারণে আল্লাহ ইবাদত নষ্ট করে দেয়। জি, কার প্রতি? মা বাবার প্রতি ইহসান না করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত নষ্ট করে দেয়। নবী কেন কেন কেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, শুনো রে দুনিয়ার মুসলমানের দলেরা, এবার আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে তেলাওয়াত করে শুনে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা বলেন, ঘোষণা যিনি করেছে তিনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার প্রতি ইহসান করলে কি লাভ হবে? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়, আম্মা আব্বার খুশিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ওগো নবী গো, তাহলে আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ কেমন ভাবে সন্তুষ্ট হয়? আমার নবী বলে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলা করার চাইতে তোমার আম্মা আব্বারে যদি তুমি খুশি করতে পারো, তোমার 10 ওয়াক্ত নামাজ লাগবে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে যদি ইন্তেকাল করো, আম্মা আব্বা যদি তোমার প্রতি খুশি থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর নচেত মক্কা যাইতে পারবা, মদিনা যাইতে পারবা রে যুবক, তোমার নামাজ দিয়া কোনো লাভ হবে না, রোজা দিয়া কোনো লাভ হবে না, হজ দিয়া কোনো লাভ হবে না, যদি তুমি তোমার আম্মা জানের কলিজাতে আঘাত দাও, আব্বা জানের কলিজাতে আঘাত দাও। আজকে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাকিলামারি পূর্বপাড়া এলাকার মাহফিলে, যুব সমাজের মাহফিলে আমার কত মুসল্লিরা বসেছে। হয়তোবা অনেকে আছেন মা বাবারে ভাত দেন না, অনেকে আছেন আম্মা আব্বারে আঘাত দিয়েছেন, অনেকে আছেন আম্মা আব্বাকে জুদা করে দিয়েছেন। আপনার 3 ভাই, আপনার মা বাবা মানুষের ঘরে ঘরে ঘুইরা ঘুইরা খাওয়া লাগে না, না না না, ইসলাম এমন কথা বলে না। আবার অনেকে আছেন আম্মা আব্বাকে জুদা করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। আম্মা এ ঘরে 1 সপ্তাহ খায়, ওই ঘরে 1 সপ্তাহ খায়, ওই ঘরে 1 সপ্তাহ খায়। বলে কেন জুদা করলা? বউয়ের সাথে ঝগড়া করে। কেন জুদা করলা? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে। মা বাপ তো আমার একা না, আমার ভাইয়েরও মা, আমি কেন একা খাওয়াবো? এমন তর্ক সমাজের মধ্যে হয় কি হয় না? আল্লাহর কসম রে সন্তানের দল, এমন তর্ক যদি করো, এমন কর্ম করে যদি তুমি তোমার মা বাবাকে ভাত না দাও, আল্লাহর কসম তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, হজ কবুল হবে না, কোনো কিছু তোমার কবুল হবে না। যদি তোমরা কেউ এমন কিছু করে থাকো, আম্মা আব্বারে আঘাত দিয়া থাকো, আল্লাহর কসম দাও তোমার পা গুনা আমার সামনে দাও। আমি শামীম দাদা কুমিল্লা থেকে এত কষ্ট করে এসেছি, তবু আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, আম্মা আব্বার কলিজায় যদি আঘাত দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। আর কেউ যদি ওয়াদা করো, আজকে ওয়াজ শোনার পরে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার পা ধরে মাপ চাইবা, দে যুবক তোর পা গুলো আমার সামনে দে, আমি শামীম দাদার জিব্বা দিয়ে তোমার পাও আমি পরিষ্কার করে দিব। কেউ যদি বলে এখান থেকে বাড়িতে যাইয়া বলবো, মা আর আপনি জুদা খাওয়া লাগবে না, আর এ ঘর ওই ঘরে খাওয়া লাগবে না, এখন থেকে আমার ঘরে খাইবেন, দাও তোমার পা আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়ে তোমার পা পরিষ্কার করে দিব। কেউ যদি বলে বউয়ের সাথে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছ, হুজুর এখান থেকে যাই আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইবো, আম্মা আব্বা মাপ করলে আমি আমার আম্মা আব্বারে আমার
আমার সাথে খাওয়াইব। দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দ্বারা তোমার পা পরিষ্কার করে দিব। আর কেউ যদি বলো না না না, আমার সম্পদের টাকা কেন আমার মা খাবে, আমার বাবা খাবে, তোমার স্ত্রীর কথা শুই না বিদ্যাগিরি কইরা তুমি তোমার মারে আলাদা করে দিছ। তোমার মতো শ্রোতা শামীম ব্রাদার মাহফিলের ওয়াজ শোনার দরকার নাই, আজকে কাকিলামারির এলাকার মাহফিল শোনার দরকার নাই। কারণ যে সন্তান আম্মা আব্বার মতো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করে, ওই সন্তান ওয়াজ শুনবা তো দূরের কথা, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তুমি পাবো না, কিন্তু বরঞ্চ 500 বছরের রাস্তা দূরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। হে মুসলমান, তুমি মক্কা যায় কি করবা যদি তোমার ঘরের মক্কা মদিনা কষ্ট পায়? হুজুর কাকে মক্কা বললেন, কাকে মদিনা বললেন? আমি বলবো তোমার মা তোমার কাছে সবচাইতে বড় মক্কা, তোমার বাবা তোমার কাছে সবচাইতে বড় মক্কা। ঘরের মক্কা মদিনারে কষ্ট দিয়া মক্কা মদিনা যাইবা হজ করতে 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ খরচ কইরা, আল্লাহর কসম তোমার হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য একজন আশেক বলে, বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই, আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এ যুবক মুরব্বী রে, একটা বার তুমি চিন্তা করো, তোমার আম্মাজান ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করছে, 1 টুকরা তোমার বাবা খাইছে, 1 টুকরা তুমি খাইছো। মা মায়ের মাছের টুকরাটা খায় নাই, জোলগুলা দিয়া মা ভাতগুলা খাইছেন, মায়ের মাছের টুকরাটা রাইখা দিছেন। আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাতরা খাইব। ও সন্তান, আজকে তোমার ঘরে মেহমান আসে হাজারে হাজারে, কত মুরগি খায় কত মাছ খায়, কিন্তু তুমি তোমার মার 1 লোকমা ভাত খাওয়াইতে পারো না। মা কবরে তোমার আব্বা জান ঈদের নামাজের মধ্যে যাওয়ার সময় পুরা লুঙ্গিটা পরে গেছে। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, পুরান পাঞ্জাবিটার আয়রন কইরা তোমার আব্বা জান ঈদের নামাজে গেছে। কিন্তু তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। যদি জিজ্ঞাসা করতো আব্বা আপনি দি কোনো নতুন জামা কাপড় পরেন নাই, আব্বা উত্তর দিত সন্তান আমি তো বুড়া হয়ে গেছি, আমার কি আর ঈদের বয়স আসেনি। টাকা যে নাই এই কথা বলতো না, অভাবে যে আছে এই কথা বলতো না। আব্বা বলতো সন্তান এখন তোমাদের বয়স, তোমরা নতুন জামা কাপড় পরবা। অভাবে থাকতো, জুতা পায়ে দিতে দিতে জুতার তলাটা রাস্তার সাথে লাগতো, কিন্তু তবু তোমার আব্বা নতুন জুতা, তোমার ভাটার জুতা কিনা দিত। কিন্তু আজকে তোমার এমন আব্বা জান কবরে, লাখ লাখ টাকা তুমি কামাই করো, কিন্তু তোমার আব্বারে তুমি 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। বাবা কবরে কি হবে তোমার টাকা দিয়া, কি হবে তোমার পয়সা দিয়া, যদি তোমার মক্কা মদিনার মতো সম্মানিত মা বাবারে তুমি সম্মান না করতে পারো। ওরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, যদি কেউ এমন আম্মা আব্বারে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা করে থাকো, আম্মা আব্বারে ধমক দিয়া থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা,
আম্মার পা গুলা ধরবা, আব্বার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, বাবা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলতেছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাড়বেন না। বলে হুজুর কেন গো, বাবার পাও ধরে রাখলে কি আমার গুনাহ হবে না? না না না, আম্মা আব্বার পা ধরে রাখলে গুনাহ হয় না। আমার নবী কয় পা শুধু ধরবা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। ও নবী কেন গো কেন গো কেন গো, এমন কথা আপনি কেন বললেন? আমার নবী কয় আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তান ছোট হয় না, আম্মা আব্বার কদমে চুমা দিলে সন্তানের দাম আরো বাইরা যায়, মর্তবা বাইরা যায়, ইজ্জত আরো বাইরা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমনে বুঝবো আম্মা আব্বার কদমে চুমা দিলে সম্মান বাইরা যায়? নামাজ কাম হবে, রোজা কাম হবে, যাকাত কাম হবে। আরে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, সুদের টাকা খাইলেন, জি এলাকায় এমন অনেক বড় বড় সুদখোর আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, শুক্রবার জুমার দিনে মসজিদে সবার আগে আছে না নাই? সমাজে সর্দারি করে এমন সুদখোরেরা, মাতাব্বরি করে এমন সুদখোরেরা, ঠিক আছে না নাই? মাটিত বাড়ি দিলে গুনাহগার সেটা যায়। এ বাবারে আপনি এটার ব্যাপারে ঠিক বলবেন কেমনে? বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, হয় আপনি সুদ খান, নয় সুদের উপরে টাকা নেন, নয় কেউ সুদের উপরে টাকা লেনদেন করলে আপনারা সাক্ষী রাখে। জি কি আপনার কথা বলেন না কেন? আছে না এমন? বলে হুজুর আমি সুদ খাই না, আমি ভালো মানুষ। তো ভালো মানুষের নিয়ে যায়, এই লোকটা ভালো, তারা সাক্ষী রাখো। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের সাক্ষী যে হয়, সুদের স্ট্যাম্প যে লেখে, চাইরোটা সমান অধিকার গুনাহগার। 1000 ওয়াক্ত নামাজ পড়বা কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সুদখোরের কোনো সমাজে মসজিদের সভাপতিগিরি নাই, সুদখোরের সমাজে কোনো সর্দারি নাই, সুদখোরের সমাজের কোনো কাজ নাই। সুদখোরের বাড়িতে দাওয়াত খাইবেননি না, এই কথা বলেন। ইবাদত কবুল হওয়ার পূর্ণ সত্য, ইবাদত কবুল হওয়ার পূর্ব সত্য, ইবাদত কবুল হওয়ার পূর্ব সত্য হালাল খাওয়া, হালাল রিজিক খাওয়া। এখন আপনি সুদখোরের ঘরে দাওয়াত খাইতে যান, আপনার ইবাদত কবুল হবে? এই কথা বলেন না কেন? কবুল হবে? তাহলে নামাজ পড়লে হবে না, সুদও ছাড়তে হবে, ঘুষও ছাড়তে হবে। কথা বলেন না কেন? এগুলো ঠিক সুদখোর ঘরে খাওয়া যাবে? তা আপনারা মসজিদ কমিটিরা তো ইমাম সাহেবের খানা ফালান সুদখোরের ঘরে, কি কথা বলেন না কেন? ইমাম সাহেবরা বলে হুজুর আপনার আজকে ওনার ঘরে খানা। ইমাম সাহেব যদি এটা সালাক হয়, মা গো এর খানা যে মজা, কিন্তু এটা সুদের খানা। কিসের খানা? তো এক বেটা তার স্ত্রীর সঙ্গে, আপনার কষ্ট হচ্ছে? আমার ওয়াজ শেষ, তবে আমি শুধু উদাহরণস্বরূপ কিছু কথা বলে দিই। আপনাদেরকে কষ্ট হচ্ছে? উঠে চলে যাচ্ছেন কেন? মাশাআল্লাহ, ও কমিটির লোক বাবা, ঠিক আছে। আমার রেডি হয়েছে? কয় দেখছি? কয় ডেক? তোমরা কি ফার্স্ট ডে খাওয়ার মতো মানুষ আছো? আল্লাহ কবুল করেন, আমিন করেন। আমাকে, আপনার নাম নাকি? আব্দুল কাদের সাহেব। ওনার ঘরে নিচ্ছে আমাকে খাবার খাওয়ানোর জন্য। আমি যাই, প্রথম নামাজ পড়ছি। আমি যাওয়ার সময় দেখি রাস্তায় আমার মারা বসে আছে, উঠানে বসে আছে, বড়ই গাছের তলে বসে আছে, কি গাছ যেন একটা, এটা নিচে বসে আছে, ঘরের চালের নিচে বসে আছে। আমি চিন্তা করলাম এগুলা তো আসলে আমার জন্য আসে নাই, আমার জবানে আল্লাহ নবীর কথা শোনার জন্য আসছে। কোথায়? ওই যে দেখেন বাড়িতে এগুলো আছে, এগুলা আছে না? হ্যাঁ আছে না? এগুলো আছে না? আল্লাহ আমার মা বোনদেরকে আমাদের সাথে কবুল করেন। আল্লাহ আমাদেরকে আমার মা ফাতেমার সাথে কবুল করেন। আল্লাহ আমাদেরকে হযরত মাওলা আলীর সাথে, আমার দয়াল নবীর সাথে কবুল করেন। তো এক লোক, শর্টকাট সময় শেষ করছি, জিকির চলে তো আপনাদের এলাকায়? জি জি চলে তো, জিকির হবে ইনশাআল্লাহ। এই কথাটা বলে আমি জিকির করব, সালাতু সালাম পড়ব, জিকির করব, তারপরে মুনাজাত হুজুর পরিচালনা করবে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন আমিন। আচ্ছা এটা কথা শেষ করি, 5 মিনিট লাগবে। তো এক লোক
তার স্ত্রীর কাছে, উনি খুব আমলদার মানুষ, কিদার মানুষ, আমলদার নেককার মানুষ। এর স্ত্রীকে বলতেছে, এই শোনো, তুমি আজকে যে রান্না করেছো, তুমি যদি আজকে আমার কথা মোতাবেক এই কাজটা না করো, তাহলে আমি তোমার খাবার খাই না। আমি তো সরি, কথাটা আমার মাথায় আসতেছে না, আল্লাহ কবুল করেন। পড়েন, আমি একটু দুরূদ শরীফ পড়েন। সারা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি আপনার ভালোবাসায় ঈমান তাজা মজবুত হয়। নবীজি আপনার ঈমানের মূল আবু বকর সিদ্দিক আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আমলওয়ালা ব্যক্তি তার বউকে বলতেছে, স্ত্রী শোনো। জি স্বামী, তুমি তো আমার কথা শোনো না, তুমি আমার কথা শোনো না। এই স্ত্রী শোনো, এখন থেকে তুমি যদি আমার কোনো কথার অবাধ্য হও, কি হও? অবাধ্য হও, তুমি আমার স্ত্রী, তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যদি তুমি তালাক না হও, আমি গু খাবো। কি খাবো? কথা বলে না, কি খাবে? গু খাবে। এখন ওই স্বামী তার স্ত্রীর সাথে কথাবার্তা, এক সপ্তাহ পরে তার আদেশ স্ত্রী অমান্য করেছে, কিন্তু স্ত্রী তালাক হয় নাই। তালাক হইলে গু খাওয়া লাগতো না, যেহেতু তালাক হয় না, এখন কি খাওয়া লাগবে? বড় বিপাকে পড়ে গেলেন। এখন আমি গু খাবো কিভাবে? উনি গেলেন ওলামায়ে কেরামের কাছে, মানে হুজুর যারা, আলেম যারা, তাদের কাছে। কারণ আপনারা কিন্তু বিপদে পড়লে আলেমের কাছে আসেন, কথা কন না কেন? হুজুর আমার ছেলের মেয়ে হয়েছে, একটু আজান দেন। হুজুর আমার বাবা মারা গেছে, মসজিদে একটু বলে দেন। হুজুর আমার মা ইন্তেকাল করবে, মৃত্যু ছটফট করতেছে, তওবা পড়িয়ে দেন। বিপদে পড়লে আসে নাকি? হুজুর আমার গরুটা জবা করতে হবে, একটু আসেন, বলে কি না? তা আপনার বিপদে পড়লে আসেন, হুজুর মেয়ের বিয়েটা পড়াইয়ে দেন। কে টাকালে? তো টাকালে আপনি তো কত দেন? 100 টাকা দিয়ে কোন টাকা হলে? হুজুর যে গরু জবা করলে 1000 টাকা দিবেন হুজুরকে। টাকা হলে মসজিদে বেতন দেন কত? 5000 না 10000? যাই দেন কেন? কেন যাই দিবেন কেন? মসজিদের বেতন ইমামের 5000 টাকা দেন, 10000। আপনার বিবেক নাই? কুকুরে প্রস্রাব করছে আপনার বিবেকে? যাই না, যাই হবে না। টাইটেল পাস আর যা হোক, ইমাম আলিফ বাতাসা জানলে, যে নামাজ পড়ায় এখানে টাইটেল পাস আর কোনো কিছু লাগবে না। যে নামাজ পড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, এর টাইটেল পাস নয়, এর ভিতরে যোগ্যতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আপনি যদি আমরা 10,000 টাকা বেতন দেন, আপনার বিবেক কোথায়? এক বস্তা চাউলে 10,000 টাকা দেন আপনারা বেতন, কত দেন? 3,000 টাকা দেন। এক বস্তা চাউলের বস্তার দাম 2500 টাকা। এক বস্তা চাউলের দাম 2500 টাকা। তো 4,500 টাকা হলে 2500 শেষ, আর আছে 2,000 টাকা। সে তরকারি কিনবে কোথা থেকে? তো এ যদি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আনা ইমামুল ইমান হাদর আমি ইয়াহদুরু, আল্লাহু আকবার, তো সে জোহরের নামাজের ইমামতি দাঁড়াইছে, কেরাত আসতে পড়ে। আচ্ছা, এ যদি নামাজের ভিতরে চিন্তা আসে, এ মাসের বেতন 4,500 টাকা, তরকারি কিনবো কিভাবে, চাউল কিনবো কিভাবে? আচ্ছা বলেন তো, নামাজ কি আছে না গেছে? আচ্ছা, 10,000 টাকার নিচে বেতন এমন কেউ কি এখানে আছেন? 10,000 টাকার নিচে বেতন মানে অন্য চাকরি করেন, মাটি কাটেন, কৃষি কাজ করেন, মিনিমাম 15,000 টাকা বেতন। আপনার বেতন কত? মিনিমাম 20,000। মিনিমাম 20,000। হ্যাঁ, তাও বকলম। আচ্ছা, বকলম মানে আপনারা আবার এটা খারাপ মনে করেন? মানে উনি এত শিক্ষিত নন, অল্প শিক্ষিত, এই জন্য ওনার বেতন যদি 20,000 টাকা হয়, যে আপনারা সব এলাকার মানুষের নামাজের দায়িত্ব নিয়ে আনা ইমামুল ইমান হাদর আমি ইয়াহদুর বলে দাঁড়ায়, তার বেতন কি 20,000 এর 20 ডবল হওয়া উচিত ছিল না? এই কথা বলেন না কেন আপনারা? তো এই ইমামের নামাজ যদি কিছু হয়, ভুল হয়, নামাজে যদি সংসারের চিন্তা আসে, এগুলোর জন্য আপনারা পুরা এলাকাবাসী দায়ী থাকবেন।
কি কথা বলে না কেন? টাইটেল পাস করলে মৌলবি হয় না, টাইটেল পাস করলে আলেম হয় না। একটু আগেই কথাটা বলেছিলাম, এলমে লাদুনির মাধ্যমে আলেম হয়। টাইটেল ফার্স্ট দিয়ে আলেম। টাইটেল ফার্স্ট চালু হয়েছে কয় বছর হয়েছে হুজুর সরকারিভাবে টাইটেল ফার্স্ট? এর আগে তো টাইটেল ছিল না, ছিল? এর আগে টাইটেল ছিল না তো। টাইটেল এগুলো তো সরকারি চাকরির জন্য, একটা সার্টিফিকেটের জন্য টাইটেল শুরু হয়েছে। আপনি টাইটেল ফার্স্ট পাইবেন কই? কোরআনে হাফেজের আপনি টাইটেল টোকাইতে পারবেন? এত কোরআন মুখস্থ করছে, টাইটেল পাবে কই? তো কোরআনে হাফেজ টাইটেল ফার্স্টের থেকে বেশি দামি। বিসিএস ক্যাডার বেশি যোগ্যতা, ডিগ্রি পাস অনার্স মাস্টার্স করেছে উনি, ওনার যোগ্যতার চাইতে একটা কোরআনে হাফেজের যোগ্যতা বেশি। বিসিএস ক্যাডারকে এক ওয়াক্ত নামাজ পড়াইতে বললে বলতে পারবে না, একজন কোরআনে হাফেজ 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে। আর মেলা মানুষের সাথে কোরআনে হাফেজ এক না। কোরআনে হাফেজ নামাজ পড়তে আমরা পারি না। বলেন, আমার সাথে কথা বলেন। আপনার সাথে কথা যেটা এটা কথা না, তাহলে কি? আমি বলি আপনাকে শোনেন। একজন ইমাম সেই খালি ইমামতি করে। কি করে? আমার এলাকায় মিলাদ পরে 10,000 টাকা কামাই করে। মিলাদ পরে কামাই করে 10,000? হ্যাঁ। আপনি কোথায় আছেন? আপনি বললেন আর হলো। কথা শোনেন, যদি মিলাদ না হয় তখন কি করবে বেচারা? মিলাদ হবে না কেন? তাহলে আপনি ডাকছি কেন? আসেন, সুন্দর কথা বলি। আমাকে ডাকছেন, আলহামদুলিল্লাহ। মিলাদুন নবীর জন্যই তো আপনি ডাকছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মিলাদ হয় এখন, এই যে মিলাদ হচ্ছে 10,000 টাকা কামাই করছে, কেমন? প্রত্যেক দিন মিলাদ হয়? সবে বরাতের সময় মিলাদ হয়? না না না, সবে মেরাজের সময় মিলাদ হয়? প্রতি জুম্মায় মিলাদ হয়, তারপরে সপ্তাহে বৃহস্পতিবারে মিলাদ হয়। বৃহস্পতিবার। এখানে একটা ইমাম 10,000 টাকার কামাই করে, 10,000 টাকা কামাই হয় না। আমি হিসাব করেছি, আমি আমার জীবন ইমামতি করেছি, আল্লাহ কবুল করেন, 10,000 টাকা ইনকাম হয় না, আরো দেরি কাজ করে, খুব কষ্ট হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি, আল্লাহ যেন কবুল করে, পড়েন আমিন। তো ইমামের কাছে আসে কখন আসে? বিপদে পড়লে। বলেন কিসে পড়লে? বলে হুজুর এটা বিপদ নয়, ইমামদের কাজই হচ্ছে মানুষের বিপদ ছাড়াইয়া দেওয়া। ইমামদের কাজ কি? বিপদ ছাড়াইয়া দেওয়া। তো উনি ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আমি তো এমনি এমনি এই কথা বলেছি, আমার বউ যদি তালাক না হয় আমি কি খাবো? গো খাবো। হুজুর আমার এই ফতুয়াটা আমার বুঝে আসতেছে না, আপনি আমার ফতুয়াটাকে একটু বুঝাইয়া দেন। হুজুর এই ফতুয়াটাকে ঘুরানোর মতো আর কোনো লাইন আছে কিনা? আর কোনো? হুজুর বলতেছেন আপনি তো কঠিন একটা কথা নিয়ে আসছেন। আচ্ছা আপনাদের এলাকায় এমন কেউ আছে যে ব্যক্তি হারাম খায়? কি খায়? হারাম খায় এমন কেউ কে আছে? ওই লোক চিন্তা করে, হ্যাঁ আছে তো। ভাতিজাদের জায়গা জমি দখল করে খায় এমন কেউ আছে? আছে তো। আপনার এলাকায় এমন কেউ আছে যে ওজনে কম দেয় মানুষের, হারাম খায়? আছে। বলে আপনি তার ঘরে এক বেলা ভাত খাইয়েন বা এক লোকমা খাবার খাইয়েন। হুজুর কেন এমন কথা কেন বললেন? বলে বাবা এই জন্য বলেছি এই কথা, কারণ তার ঘরে খাওয়া মানে গু খাওয়া একই কথা। তার ঘরে খাওয়া মানে গু খাওয়া। হুজুর এটা কেন বললেন? সে তো কামাই করে আনে এগুলা ভাত। জি না, হারাম টাকার খানা এগুলা ভাত না। আমরা মা জানি শুকুরের গোস্ত খাওয়া কি? শুকুরের গোস্ত খাওয়া কি? হারাম। মানুষের টাকা মেরে এনে যে খাবার খায় এটা গরুর গোস্ত হইলো এটা হারাম, কারণ এটা হারাম টাকা দিয়ে কিনা। এটা মুরগির রান হইলো এটা হারাম, কারণ এটা হারাম টাকা দিয়ে কিনা। এটা পোলাও গোস্ত হইলো এটা হারাম, কারণ এটা হারাম টাকা দিয়ে কিনা। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ যেন আমাদের সবাইকে পবিত্র মিলাদুন নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনয়ন করে, আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করে, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে হালাল রিজিক বক্ষণ করে কবরে তৌফিক দান করে। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ते थे, जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी, ये आवाज आती थी या नबी या रसूल सलाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালামের জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলেছেন হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
কিন্তু আমার জীবনে বড় শখ, আমি আল্লাহ রসুলকে ঘুমের ঘরে স্বপ্নে একবার হলেও দেখতে চাই। উনি এতটুক উত্তর জানতে চাইছেন। এখন রসুলকে দেখার জন্য কোন শক্ত আমল করা লাগে আমার জানা নেই। তবে হ্যাঁ, তরিকতের সবক যারা নিয়েছে ওই ব্যক্তিগুলা যদি চায়, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। এই তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে, আল্লাহ নবীকে বলেছেন আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে। নবীজি আল্লাহকে বলেছেন, আল্লাহ মাকামে মাহমুদ আমাকে দিবেন, আমার উম্মতকে কি দিবেন? আল্লাহ বলেছে আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে সব দেওয়া হবে। আমি বলবো বোন, আপনার উত্তর হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন। হয়তোবা মরণের 1 সেকেন্ড আগে হলেও মদিনার নবী আপনার ঘরের আঙিনায় এসে আপনাকে সাক্ষাৎ দিবেন। আল্লাহ আমার নবীর দিদার আমাদের নসিব করুন। জিকির হবে, দোয়া হবে। তার পূর্বে আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, ওস্তাদেনা সৈয়দেনা শায়েখেনা মুর্শিদেনা পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সুলতানুল আরিফিন কাবলে আলম সৈয়দেনা হযরত মাওলানা শাহ সুফি আলহাজ আফসার আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা হযরত মাওলানা মুহাম্মদ রশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব হুজুরকে বলবো নসিহতপূর্ণ হলেও আমাদের জন্য একটু দোয়া হোক। যা হোক, আপনি সবার উদ্দেশ্যে কিছু বলবেন ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, আপনি দোয়া করবেন। আমার এই দর্শক আপনার এই জেগে শোনার লাগা পাগল। আপনি যে এভাবে তেং 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 করেন, আমি কি জিকির করব বলি নাই? আমি জিকির করি, আমি সব করি। হ্যাঁ, আমার একটা সিস্টেম, আপনারা সিন্নি যেটা তাবারুক, এটা কি মুনাজাতের মাঝে দেন? আমার একটা অভ্যাস, আমি মুনাজাতে তাবারুক দেই না। রাসূলের হাদিস আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়া ইবাদতের কি? মুনাজাতে কান্না করতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। তাবারুকের প্যাকেট হাতে বলে এটা টিপ দিয়ে দেখে কয় টুকরা গোশত আছে। এজন্য আমি তাবারুক দেই আল্লাহর জিকিরের সময়, অথবা সবাইকে বলি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন, এর মাঝে আপনাদের কাছে তাবারুক চলে যায়। এরকম দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। মাশাআল্লাহ, অনেক মানুষ যেগুলো আছেন আপনারা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আসলে এক দেশের গালি, এক দেশের বুলি, এক দেশের ভাব বোঝা আর এক দেশের মাইর খাওয়া একই কথা। এক দেশের ভাব বোঝা আর এক দেশের মাইর খাওয়া একই কথা। তবে আমি আপনাদের সিরাজগঞ্জের ভাব, এই মাত্র 2 নাম্বার মাহফিল, আমি এখনো বুঝি নাই, এর লাগে এটা আমার কাছে মাইর খাওয়ার মতোই মনে হইতেছে। তবে হ্যাঁ, এতটুক বলতে পারি আপনাদের ওয়াজের ধারাবাহিকতা, আপনারা যে কষ্ট করে বসে আছেন, আপনাদের অন্তরের ধৈর্য ধারণ, আল্লাহ আমাকে যেন আপনাদের ধৈর্যের সাথে একটা মহাব্বতের সম্পর্ক তৈরি করে দেয়। পারে না, আমি একটা দাওয়াত দেই, তারপর আমি জিকির করব। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নালাইনে পাকে রসুল, মানে নবীজির জুতা মুবারকের নকশা। এটার একটা বড় ফজিলত, কোনো মা বোনের গর্ভে সন্তান আসলে এটা সুবাই একটু পানি খাওয়াইয়া দিলে আল্লাহ তার গর্ভের ব্যথা কমাইয়া সুন্দর করে সন্তানটাকে প্রসব করার তৌফিক দেয়। ঘরের মধ্যে, দোকানের মধ্যে রাখলে অনেক বরকত হয়। আপনারা যারা পারেন নিয়ে যাবেন। আমার ছেলেটা আনছে 50 টাকা হাদিয়া। তবে এটা পায়ের সাথে লাগানো যাবে না, কোনো অপবিত্র স্থানে রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তবে এটা যারা নিয়ে যাবেন আদবের সাথে রাখার চেষ্টা করবেন। আমরা জিকির করব কার? জোরে বলেন। আল্লাহর জিকির করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হয় না? আমরা জিকির করব। কেন জিকির করবেন? আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ কেউ বলেন 3000 নাম, কেউ কেউ বলে 5000 নাম। বলেন হয় 3000, নয় কয় হাজার? 5000। সব বাদ দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম, তার মাঝে আল্লাহর একটা শ্রেষ্ঠ জাতি নাম রয়েছে, যে নামের নাম হচ্ছে ইসমে আজম আল্লাহ। করেন ইসমে আজম আল্লাহ। এই আল্লাহ নামটা আদায় করলে 99 বলেন, 3000 বলেন, প্রত্যেকটা নাম আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি একটু আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করব, আপনারা আমার সাথে আল্লাহ আল্লাহ করবেন। এই আল্লাহ আল্লাহ জিকিরের মাঝে আমি দুই একটা মানকাবাত পড়ব। আপনারা রাজি আছেন? কারা কারা আছেন রাজি? ইনশাল্লাহ এটা নিয়ে টেনশন করবেন না। সে জিকির করার পরে আপনাদের কাছে যাবে, তারপর ইনশাল্লাহ আমরা মুনাজাত দোয়া করব। জিকির হবে আল্লাহর মুহাব্বতের আওয়াজে। ইসমে জাতের একটু আল্লাহ পাকের জিকির করেন আর জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে ও আল্লাহ তাআলার দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি জজবা খালে থাকো যদি জজবা খালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে সে হয় মাঙাতার তাহার সম্মান রইছে চিরকালো প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকুরুনি আশাক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো ওয়াসকুরুনি আশাক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া উদাসীন নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ 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 হানজালা যে আশাক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ হানজালা যে আশাক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে
মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছুটে গো তখন মাশাআল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছুটে গো তখন মাশাআল্লাহ এলাকার লোক যেই যা বললো বলবো না দয়াল তোমারে আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিয়ে বলে বলবো না সামাগুন তোমায় কোনো দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিয়ে বলে বলবো না গো আফসার আলী তোমায় কোনো দিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 কায়াল হো মে वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हो मैं वलियों का हजरत ख्वाजा अजमेर का कायल हो मैं वलियों का बाहुद्दीन नक्शबंदी का कायल हो मैं वलियों का मुजद्दिद अल्फे सानी का मानत ये हर जब दिल से है मानत ये हर जब दिल से है शाहिन शाह सिर कुटिका अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम খুশি আমার দিয়ে দমকি দিছে আমি কো সারছে আমার ভাত খাওয়াইছেন এটাই খুশি আমি এক গলা ভাত খাওয়াইছি ঠিক আছে এটা আমার মানুষের কাউকে না আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে পড়ে না আমিন আবার রেডি হইছে খাইবেন বসে আমাকে এক গলা খাওয়া দিতে আলহামদুলিল্লাহ আপনারা থাকলে আপনারাও খাওয়াইতাম ইনশাআল্লাহ দাওয়াত রইল যখনই কুমিল্লাতে যান আমার মাদ্রাসাগুলো দেখে আসবেন ইনশাআল্লাহ আপনারা দাঁড়ান তাবারুক নিয়ে শেষ মাথায় যান সিরিয়াল আছে 3টা বস্তা যারা আছেন কেউ এ মাথা থেকে দেওয়া শুরু করবেন কেউ ওই মাথা ওইখান থেকে আসবে এখান থেকে যেতে যেতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে লাস্ট মাথায় যান 3টা এ মাথায় থাকুন 3টা মাঝখানে যাও আর মাঝখানে 3টে থাক কথা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ আরনি বিজামালিকা ইয়া রাহমাতুল লিল আলামিন اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب এই সামনে একজন আছে তুমি আর ওদিকে যাও বলছেন আমাকে বিআদাদি কুল্লি দাইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা মাশাআল্লাহ অনেক স্বেচ্ছাসেবক ভাই আছেন তাহলে বোঝা গেল কাকিলামারি পূর্বপাড়া যুব সমাজের ভাইয়েরা অ্যাক্টিভ সবাই বলেন আমরা কার বান্দা একটা জবানও বন্ধ রাখবেন না বলেন কার বান্দা
রসুলে পাকের উম্মত, কথাটা সত্য না মিথ্যা? আল্লাহর বান্দা রসুলে পাকের উম্মত। আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল করেছেন। ওই কোরআন থেকে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়বেন। আপনারা বিসমিল্লাহ বলে তাবারুক দেওয়া শুরু করবেন, কোনো কথা বলা যাবে না, এখানে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহ। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا. قل هو الله احد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. صلى الله عليك يا رسول الله، 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 صلى الله عليك يا رسول الله, صلى الله عليك يا رسول الله. রসুলকে দেখার জন্য যে আমলটা সবাই করবেন, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ, 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 আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ 33 বার পড়ি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। দিবে আল্লাহু আকবার 33 বার পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد لله وهو على كل شيء. لا إله إلا الله وحده لا شريك له. মাহফিল কমিটিদের কিছু বলার আছে কি? শুধু দোয়া হবে, আর তো কোনো কথা নেই না? মাহফিল কমিটির আর কোনো কথা আছে? মাহফিল কমিটির আর কোনো কথা আছে? আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة. মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকায়া দেখেন আল্লাহ। আল্লাহ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানাধীন কাকিলামারি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক বিরাট ইসলামী জলসার মাহফিল সাজাইয়া আমার এই এলাকার মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে ওলির সাথে নিয়ে হাত বাড়াইছি গো আল্লাহ। মাবুদ ও দয়াল আল্লাহ,
আমার সঙ্গে আমার আলেম ওলামা বাবারা, দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক প্রবাসী ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, আল্লাহ আপনার শাহিন শাহী পাক দরবারে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা আপনার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতে রুচি নাই। আমরা সবার জীবনের গুনাহগুলো আপনি আল্লাহ ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন আল্লাহ, আপনার বান্দা রে, বলেন আপনার বান্দা যাইয়া মাপ চাইবে কার কাছে? রহমানুর রহিম নামটি আপনার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। দয়াল রে, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আল্লাহ জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আমাদের কুল কিনারা কোনো কিছু নাই। আপনার রহমান নামের খাতির, নবীজির রহমাতুল লিল আলামিন নবীর নামের খাতিরে আমরা সবাই রে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে। আমরা অনেকে হাত বাড়াইছি, যারা হাত বাড়াইলেন অনেকে আছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আজকে কে জানি হাত বাড়াইছে, কার জানি এমন বাবা অন্ধকার কবরে, এমন আব্বা জানের কবরটাকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে গো। অনেকে ঘাট বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই রে আল্লাহ। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে, দয়াল রে, দয়াল রে। অনেকে হাত বাড়াইছে, মাও নাই, বাবা নাই, জনমের এতিম হইয়া হাত বাড়াইছে, যার মা বাবা দুইজন কবরে, আম্মায় আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ, আমরা রে ফালাইয়া, আমরা রে রাইখা গো গেছেন কান্দিবার লাগিয়া। আম্মায় আব্বা আছে যারার কবরে, মায়ার নজর করে আল্লাহ তাদের কি এতিম বানায়া আম্মা ঘুমাইলেন কবরে, কন্যা এতিম বানায়া আব্বা আল্লাহ ঘুমাইলেন কবরে, আমরা রে রাইখা গো গেছেন বব সংসারে। আল্লাহ আপনি জানেন কার মা নাই, আপনি জানেন কার বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা কবরে, সন্তানগুলা বাড়িতে যাইলে সবার চেহারা দেখে, কিন্তু জনম দুঃখী মা বাবার চেহারা দেখে না। আব্বা জানের, আম্মা জানের পুরান কাপড়গুলা দেখলে সন্তানের চোখের পানিগুলা পড়ে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। অনেকে হাত বাড়াইছে, মা বাপ বেঁচে আছে, হায়াতে বরকত দান করো, অসুস্থ আছে শিফা দান করো। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ অনেকে হাত বাড়াইছেন মা বাপ সহ, মায়ের বংশ, বাবার বংশ, আত্মীয় স্বজন অন্ধকার কবরে। আজকে কাতিলামারি পূর্ব পাড়া যুব সমাজের উদ্যোগের 15তম মাহফিলের ওসিলায় সারা পৃথিবীর বংশের মানুষের কবরটাকে নাজাতের ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে আমাদের মাঝে অনেকে হাত বাড়াইছেন, অসুস্থ আছেন,
আল্লাহ শিফায়া দেনা কামেলা নসিব করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে একটা ছোট ভাই অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া হয়, আল্লাহ তারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের ভাইজান দোয়া চাইছেন, ওনার একজন বোন ইতালি থেকে মাহফিলে কিছু হাদিয়া পাঠাইছেন অসুস্থ সন্তানের জন্য দোয়া চায়া আল্লাহ শিফা দান করে। আমার ইতালি প্রবাসী বোনটার প্রত্যেক কাজে কর্মে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে উল্লাপাড়া থানার এসআই মোহাম্মদ আব্দুল সালাম ভাই দোয়া চেয়েছেন, আমার ভাইজান ওনার মারে বড় ভালোবাসে, আব্বা অন্ধকার কবরে, আম্মার হায়াতে বরকত দান করো, আব্বা জানের কবরটারে নাজাতের ফয়সালা করো। উনি অসুস্থ থাকেন, মাঝে মাঝে দোয়া চাই আল্লাহ শিফা দিলা কামেলা নসিব করো। যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। অনেক যুবকেরা, মুরব্বীরা, নওজোয়ানেরা, নাবালক সাবালকেরা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কার মনে জানি কি আশা। আজকে 15তম বাৎসরিক ইসলামী জলসার খাতিরে আল্লাহ প্রত্যেকের নেক নেক দোয়াগুলো কবুল করো। জানি না কে কিভাবে জানি দোয়া চায়, আল্লাহ নাম জানা অজানা প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করো। বিশেষ করে এ বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে, রাজনৈতিক ভাবে সহযোগিতা করে, কষ্ট করতেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের জমিনে ইসরাইল জালেমদের জুলুম থেকে আমাদের মাজলুম ভাই ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজরত অবস্থায় বোম মারে, নামাজরত অবস্থায় আঘাত করে আল্লাহ। ছোট ছোট বাচ্চাদের ইমানি পাওয়ার বন্দুকটা বুকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দেয় আল্লাহ। আমার ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমানরে কবুল করো। আজকেও জুমার নামাজের পরবর্তী সময়ে আমার একজন ভাইজান কল করেছেন ভারতের কোচবিহার এলাকা থেকে, আল্লাহ আগামী 20 তারিখ মাহফিলে যাব, ওনার আম্মা জান ইন্তেকাল করেছে, দোয়া চাইছেন আল্লাহ। আমার ভাইজানের আম্মাটারে কবুল করো আল্লাহ। বিশেষ করে গো দয়াল, অনেকে হাত বাড়াই, হিন্দু ভাইরাও মাঝে মাঝে বলে হুজুর ওয়াজ মাহফিল আমরা শুনি, তবে আমরা ঈমান গ্রহণ করি না। ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ইসলামের ছায়া তলে কবুল করে। মুসলমান সহ বাংলাদেশটা সম্প্রীতি সাম্প্রদায়িকতার দেশ আল্লাহ। হিন্দু মুসলিম অন্যান্য ধর্মাবলম্বীর একসাথে কাঁধে কাঁধ মিলে চলে। ও আল্লাহ, সবাই সবার সাথে সদাচরণ করার তৌফিক দান করো। আখিরি ফরিয়াদ, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, প্যান্ডেল দিয়ে, মিডিয়ার ভাইয়েরা সহ আল্লাহ, বিশেষ করে তাবারুকের কাজে যারা সহযোগিতা করেছে, প্রত্যেকটা যুবক মুরব্বী এলাকাবাসীকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আখিরি ফরিয়াদ আপনার দরবারে, মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়েন। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের জবানের সাথে জবান মিলিয়ে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।